এভরিওয়ান সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আমার লাস্ট ব্লগ আপলোড হয়েছিল মনে হয় আজ থেকে প্রায় ৮ দিন আগে। তা আবার ব্লগ আপলোড করা শুরু করব। মাঝখানে কিছুটা ব্রেক গেছে। তো যাই হোক আমার রুমের অবস্থা খুব খারাপ। আমার টেবিলের আমার ওয়ারড্রোবের অবস্থা খারাপ, আমার বইপত্রের অবস্থা খারাপ, রুমের অবস্থা খারাপ। এদিকে আনাবিয়ার অবস্থাও খুব খারাপ। তো আজকে শুক্রবার। এখন হচ্ছে ঘরটর গুছাবো। গুছায়-টুছায় হচ্ছে তারপর কাজে বসবো। সব অনেক কিছু এজেন্ডা করা আছে। সো লেটস গো। আহ, ঘর গুছানো শুরু করছিলাম হচ্ছে নামাজ থেকে এসে বেসিক্যালি। তো মানে আমার ব্লগটাই শুরু হয়েছে নামাজের পরে। যাই হোক, তো ঘরটা সব গুছানো হয়ে গেছে, সবকিছু টিপটপ। আমার টেবিল সবকিছু গুছানো হয়ে গেছে। বহুদিন পরে হচ্ছে আমার যে ইয়াটা আছে এটা ইয়া দিলাম। লন্ড্রির জন্য কিছু কাপড় চোপড় আছে, ওইগুলো বের করে রাখছি। এগুলো হচ্ছে ধুইতে হবে। যাই হোক, ওভারঅল ইটস এ গুড প্রোগ্রেস। ঠিক আছে, তো এখন হচ্ছে আমি একটা এক্সটার্নাল বই পড়বো। ওই যে আমার 5 পৃষ্ঠা, ওই 5 পৃষ্ঠা বই পড়বো আমি এখন। সো লেটস গো। হেই পিপল, অনেকদিন পরে আবার রাস্তায় ক্যামেরা নিয়ে বেরোলাম। ভাবছিলাম আমি বিকালে হচ্ছে হাঁটতে বের হব, বাট আমার লাক এটা ফেভার করে নাই। বাজারের ফর্দ চলে আসছে। আসলে বিষয় হচ্ছে বাসায় আজকে আফিয়া অনেক অসুস্থ। আফিয়াকে নিয়ে ডক্টরের কাছে যাওয়া হয়েছিল আজকে বিকেলে। তো ডক্টর কিছু মেডিসিন দিয়েছে, মেডিসিন কিনতে হবে, প্লাস হচ্ছে খিলগাঁও বাজারে যেতে হবে, রেলগেট বাজার। রেলগেট বাজারে যায় কিছু বাজার সদাই করতে হবে। ওইগুলারও লিস্ট দিয়ে দিছে দি ভাই। ছাতার ব্যাগ নিয়ে বের হওয়ার একটা বড় রিজন হলো যে যদি আকাশের অবস্থা ভালো না, ইয়ার পরে এই নামাজের পরে এক পশলা বৃষ্টি হয়েছে, মানে বেশ ভালো বৃষ্টি হয়েছে। এই জন্যই সবকিছু বেশ ক্লিন ক্লিন লাগতেছে আমার কাছে রাস্তায়। আর ব্যাগের মধ্যে হচ্ছে যদি যদি তেমন বৃষ্টি হয় তাহলে হচ্ছে দিস উইল প্রোটেক্ট মাই অ্যাসেটস। মানে হালকা কিছু তো সম্পত্তি নিয়ে সবসময় বের হই। আমার এই মাইক্রোফোনটা হচ্ছে একটা সম্পত্তি, তো এই সম্পত্তিটাকে রক্ষা তো করতে হবে, ঠিক আছে। এই জ্যাম লাগিয়েছে, মানে এই রাস্তাটায় জ্যাম লাগাই লাগবে। যাই হোক, আমার জন্য জ্যাম থাকলে ভালো, রাস্তা পার হইতে খুব একটা প্যারা হয় না। আর সেই জ্যাম লাগছে তো। আই এম মিসিং সামওয়ান ভেরি ডিপলি রাইট নাও। ওই ঢাকায় নাই জন্য হইতেছে আমার হাঁটা চলাও বাদ হয়ে গেছে, ঠিক আছে। ওই থাকলে প্রতিদিন বিকালে ওর লগে হাঁটতে বেরোই। সিম্পল এক্সাম, সিম্পল এক এক গাড়ির শিশিয়া শুরু হবে আর সব গাড়ি আটকে যাবে। এই মোড়ের ঝামেলা হলো এটা। যাক, তবে ইচ্ছা আছে হচ্ছে একদিন গরুর হাট দেখতে যাব। শাহজাহানপুরে একটা গরুর হাট আছে, ওইটাতে যাওয়া যায় কিনা। কিন্তু গরুর হাট আসলে একা দেখতে যায় মজা নেই, বন্ধু বান্ধব নিয়ে গেলে বেশি মজা হয়। চলে আসছে আমি খিলগাঁও বাজার। এখন হচ্ছে খিলগাঁও বাজারে হইতেছে আপনার বেশ কয়েকটা গলি আছে, ওই গলি দেখে গলির ভিতর দিয়ে আপনাকে ঢুকতে হবে। তাইলে হচ্ছে আপনি আসল জিনিস পাবেন, নয়তো পাবেন না। চলেন আমরা যে কোনো একটা গলি দিয়ে ঢুকি, ঢুকে তারপর আমাদের জিনিস আমরা যে সার্চ করি। তা আমাদের প্রথমে কিনতে হবে হচ্ছে পজি কিনতে হবে একটা, আর একটা হচ্ছে হ্যান্ড টিস্যু কিনতে হবে। তারপরে হইতেছে পোলাওয়ের চাল কিনতে হবে। আমরা পিছন দিয়ে ঢুকতেছি, বিকজ পিছন দিয়ে ঢুকলে হবে কি, শাহজাহানপুরের গরুটাও একটু দেখা যাবে, শাহজাহানপুর মাঠের গরুর মার্কেটটা একটু দেখা যাবে, প্লাস ওই দিক দিয়ে হচ্ছে খিলগাঁও বাজারে ঢুকা যাবে। এই যে গরুর মার্কেট এই পর্যন্ত চলে আসছে। ভালো, এই যে আশেপাশে গরু দাঁড়ায় আছে। যদিও আমরা আজকে গরু দেখতে আসিনি,
আমরা আজকে বাজারে যাব। ভাই পার্টেক্সের টিস্যু আছে? না না, এটা না, হ্যান্ড টাওয়েল টিস্যুটা। না এটা না, ওই যে নিচে, হ্যাঁ হ্যাঁ। কত করে? পজি আছে? পজি পজি, ওই যে ওয়েট টিস্যু আর কি। পজি যেটা, না এটা না, পজিটা হলুদ। না বয়াম না। আচ্ছা দেখি সামনে পাই কিনা, আসতেছি। পজে পাইনি এটাতে, সামনে যাই, সামনে গেলে হয়তো পাবো। এই পজে দিয়ে একটা। কত? দেন। আর ইয়া টিস্যু, এই তো, এটা দেন একটা। যাক, পায়ে গেছে এই দোকানে, বেশি ঘুরতে হলো না আমার। এই জন্যই বুঝছি যে পিছন দিয়ে ঢুকলে হচ্ছে আমার বেশি সুবিধা হবে। আর সামনে দিয়ে আইলে হচ্ছে এতটা হাইটা হচ্ছে অনেকটা আমার ভিতরে ঢুকতে হইতো। Well, আমার খিলগাঁও বাজার থেকে যা যা কেনার ছিল ওইগুলো আমার কেনা শেষ। এখন আবার আমি এই পিছন দিয়েই বের হয়ে যাব, কজ এই ভিতরে আমি কাদা পারাবো না। বুঝছে? দেখো যে আমি বুদ্ধিমান। আমি জানতাম যে এজন্য হচ্ছে বাজার সম্পর্কে ভালো আইডিয়া না থাকলে আপনার প্যারা খাইতে হবে। মোটামুটি খিলগাঁও বাজার থেকে যা যা কেনা সবকিছুই আমার কেনা হয়ে গেছে, লেবু কিনে ফেলছি আমি। এখন আমার গন্তব্য হচ্ছে আবার আমার এলাকা। ওইখান থেকে হচ্ছে ফার্মাসি থেকে হচ্ছে আমার ওষুধ কেনা লাগবে। অ্যাজিসিন আর এটাকে জেনে, এই যে ট্রেন আইতেছে, ট্রেনের জন্য সব বন্ধ করে দিছে অলরেডি। মানুষজনের আসলে বিরাম নাই। ট্রেন যাইতেছে, ট্রেনরেও যাইতে দিবে না, ট্রেনের আগে যাবে। বাঙালি আমরা খুবই অধৈর্য, ধৈর্য ধরতে জানি না। এ ট্রেন চলে গেছে, এখন পার হইতে আর কোনো সমস্যা নাই, পার হয়ে যাব। এই কি অবস্থা, ভালো আছো তোমরা? হ্যাঁ, এই তো ভালো আছি। গরু দেখতে গেছিল নাকি? কেমন দেখলা? এমনি হচ্ছে ফ্যান ফলোয়ার বাড়াইতে হবে, ঠিক আছে? আর আমার ফেসবুকে হচ্ছে উই আর ভেরি ক্লোজ টু হিট 400 ফলোয়ার্স, সো বেস্ট অফ লাক টু মি। না বাজাবোরা কেনা যাবে না, দেখলেই খালি মানে লোভ লাগে, কিন্তু আসলে কেনা যাবে না, এগুলো বাজে জিনিস। চুল টুল কাটতে খুব একটা খারাপ লাগতেছে না আমারে, যদিও আমি প্রতিবার চুল কাটা আর দাড়ি কাটার পরে মনে হয় যে আমার বয়স কমে গেছে, কিন্তু আমি অনেক বুড়ো মানুষ, মানে দৈহিক ভাবে বুড়ো না হলে মানসিক ভাবে মারাত্মক বুড়ো মানুষ আমি। কিন্তু আমি রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত পছন্দ করি। আচ্ছা, আধুনিক যত ব্যান্ড মিউজিক আছে বা বাংলাদেশের যত উঠতি, কি বলে না, পপ পপ কালচার বা হচ্ছে ব্যান্ড কালচার, এগুলোর সাথে আমি একদমই পরিচিত না। আপনি যদি আমাকে বলেন যে বাংলাদেশে কোন গানটা বর্তমানে ট্রেন্ডিং আছে, আমি হয়তো টপ 10টা ট্রেন্ডিং গানের একটাও বলতে পারবো না। দুঃখের কথা, আমি একটাও পাই নাই বড় ভাইয়ের ফার্মাসিতে। মানে থ্যাংক ইউ ভাই, এই যে আমার ফ্যান আমাকে বলছে বিগ ফ্যান, হ্যাঁ থ্যাংক ইউ। রাস্তা পার হয়ে আর কিছু ফার্মাসি আছে, বড় ভাইরা বললাম তাহলে এই এলাকায় কি পাবো না? বলছে, হ্যাঁ পাবা, একটু খুঁজো পাবা। এই জন্য এই পারে আসলাম, নয়তো হয়তো আমি আসতাম না। ভাই রে ভাই, এটা কি ওষুধ লিখলো, মানে স্যালাইনটাও পাচ্ছি না, ইয়াটা সিরাপটাও পাচ্ছি না। মানে এটা কি ওরা চাইছিল যে আমরা হসপিটালের ইয়া থেকে নিয়ে আসবো? ওইটা তো আর ভাইয়া করে নাই। লাস্ট অপশন আমার জনতা ফার্মেসি বন্ধ, সো আই ডোন্ট হ্যাভ এনি অপশন। এখন আমাকে বাসায় রিটার্ন যাইতে হবে আফিয়ার ওষুধ ছাড়াই। এখন বাজতেছে হচ্ছে 12টা। আই এম গোয়িং টু স্লিপ, দিস ব্লগ এন্ডস হিয়ার। এত বেশি মাল মশলা পাবেন না আপনারা, যাই হোক, সি ইউ টুমরো। কালকে আমাকে সকাল 4:30টায় উঠতে হবে, ফজরের নামাজ পড়তে হবে। এন্ড এই তো, মুনিব মুসান্না সাইনিং আউট এন্ড শাটিং ডাউন।